প্রত্যাশিত ক্যান্ডিডেট, সাথে আমার পানবাড়ি রাঙামাটি জেলা পরিষদের ক্যান্ডিডেট ওমর আলী ভাই সাহেব, আমার পলিমারি গাঁও কাউন্সিলর পদের প্রার্থী সূর্য খাতুন, আমার ডাঙ্গিরচর আমার দক্ষিণ গ্রামারি গাঁও পঞ্চায়েতের কাউন্সিলর পদের প্রার্থী আব্দুল মান্নান, ৬ নং সদস্য আমিনুল ইসলাম, স্থানীয় বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান সমাজ, যুব সমাজ, সম্মানিত সদস্য। যেহেতু আমি বিধায়ক, আপনারা যথেষ্ট আশা নিশ্চয় ডেভেলপমেন্টের উপরে আশা করবেন। পলিটিক্যাল কথাটা পরে বলি। ইতিমধ্যে আপনারা জানেন এখানে হয়তো আলোকপাত করছে, তারপরেও নতুন কিছু 3টে রাস্তার 50 লাখ টাকা ইতিমধ্যে আমার আসনে যুগুত করা হয়েছে। ফাজিল মোড় থেকে নিয়ে বাদ আর ফাজিল মোড় থেকে এটা কি মন্দির, বাগমারা দেবী বাগমারা দেবী স্কুল, আর একটা আছে বেগুনতুলির মধ্যে ছোট একটা পোষণ, 3টা। আর এটা অলরেডি আমার ফয়সাল হক নামে কন্ট্রাক্টর 2 MLA এর সহযোগিতায় এই ব্রিজ অলরেডি টেন্ডার হয়ে গেছে, কিন্তু কাম এখন শুরু করবে না। কামটা আমার এই বানপানির পরে শুরু করবে। মানে কয়েকজনকে আবার জোর করছিলাম যে কামটা শুরু করো, বলছে ভাই এখন কামটা শুরু করলে আমার কামটা কিছু হবে না, মালমাত্রা আমার নষ্ট হবে, তাই আমি এই বানপানির পরে কাজ শুরু করবো। এই অবস্থায় আছে আপনাদের ডেভেলপমেন্ট। আর আমি MLA হওয়ার পরে আমাদের যেটা আমাদের বেগুনতুলির সামনের রাস্তা বানা হয়েছিল, তারপরে সিসি ব্লক বানা হয়েছিল, তারপরে এখানে ব্রিজ বানা হয়েছিল। এক কালভার্ট বানার পরে আমার অভিভাবকের বাড়ির সামনে ওখানে 4 কালভার্ট বানা হয়েছিল। আর আমরা কি কয় আশাইগাড়ি থেকে আসা রাস্তায় ওখানে 2বার করে এবার পার্মানেন্ট ভাবে কাম করার জন্য এখন কাজ চলতেছে। সেটা একটা স্কিম ছিল বেগুনপুরের আমাদের কানাইমোড় পর্যন্ত, কি কয় আমার কানাইমোড় পর্যন্ত, সেটা আবার 1,41 লাখ টেন্ডার হয়। আদিত্য ঘোষণার কনেক্টর পাইছে, আগের কনেক্টর করার জন্য কাজটা কিন্তু বেদিপথ চালিয়ে গেছে। এটা হলো ডেভেলপমেন্ট। বাকি আমার MLA ফান্ড থেকে ছোট ছোট কালভার্ট, মাঠ, শ্মশান ইত্যাদি কাজকর্মগুলো আমরা করছি। তো এখন আসি পঞ্চায়েত নির্বাচনে, আপনারা আমাদের দলকে কেন ভোট দিবেন আর অন্য দলকে কেন ভোট দিবেন, অন্য দলকে ভোট কেন দেওয়া যাবে না, সেই কথায় আসছি। যদি আমার উপরে আপনাদের বিশ্বাস আছে, দক্ষিণ গ্রামের যথেষ্ট সমস্যা আছে, এই সমস্যা একদিনে সমাধান করা সম্ভব না। তাই আমরা এই ব্রিজ হওয়ার পরে এইবার যে আমি টাকা দিচ্ছি, মানে পর্যায়ক্রমে ডাঙ্গিরচর আমাদের ফেজিবিলিটি নাই, PWDর ফেজিবিলিটি নাই, তার জন্য এইবার সেন্দ্রামের জন্য টাকা ধরা হচ্ছে, যাতে আমরা নেক্সটে ব্লাস্টকিং বা সিসি ব্লক বা ঢালাই করতে পারি। মানে আমরা পর্যায়ক্রমে এখানে আসি ব্রিজে কানেক্টিভিটি করার জন্য একটা অল্টারনেটিভ রাস্তা বানানোর একটা পরিকল্পনা যুগুত করা হয়েছে। আপনারা দোয়া করবেন, পর্যায়ক্রমে আমরা এখানে এই ব্রিজ, এত কোটি টাকার ব্রিজ হওয়ার পরে এই রাস্তা কানেক্টিভিটি করার জন্য PWDও বাধ্য, আমরাও বাধ্য, সবাই যারা খবর রাখেন সবাই। এত টাকা ব্রিজ এখানে এই হ্যাং হয়ে থাকবে না। তাই আমি ওখান থেকে শুরু করছি, যেখানে প্রথম 4-5টা খুঁটি ছিল মাত্র 50 সামনে, কেউ কোনোদিন ডিমান্ড দিছিল না। প্রথম ফার্স্ট বছরে প্রথম আমাদের গরিবদের দিকে জনকে দিয়ে এই ব্রিজটা বানানো হয়েছিল। তাই আপনারা ভরসা রাখবেন আমাদের দলের প্রতীকে। এখানে প্রার্থী দেওয়া আছে বেঞ্জিপিতে, এখানে ফলিমারি যদি পার্শ্ববর্তীতে, প্লাস ওখানে আমাদের জেপিসি আছে আমিনুর রহমান, এখানে আছে ওমর ভাই, আর এখানে আমাদের আছে আব্দুল মান্নান, আর কাউন্সিলর পদে আছে আমাদের সূর্য খাতুন। আপনারা 2 সমষ্টির মানুষ এখানে উপস্থিত আছেন, আপনারা দিবেন আমাদেরকে। 2 MLA 2 জায়গায় আছি, জেলা পরিষদ আমরা গঠন করবো, নজরুল ভাই বলছে, আর ওনার ক্ষমতা আছে। আমরা 4 জন জেলা পরিষদ গরিপুর থেকে দেই, 4 জন আমরা ধূর থেকে দিই, 8 জন বীরসিং জেলাদের 4 জন, 12 জন হলে আমরা নিশ্চয় জেলা পরিষদ গঠন করতে পারবো। আর নজরুল ভাই বলছে এটা করবো, এই আহ্বানটা আপনাদের কাছে রাখছি। একদম টানে ধরে, তো আপনারা নিশ্চয় ভুল করবেন না। বিভিন্ন দলের লোকেরা আসবে, বিভিন্ন বলবে, তাদের হাতে কিন্তু কোনো ক্ষমতা নাই। আলটিমেটলি গিয়ে কি হবে, আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হবে বা আমার ওখানে সারেন্ডার করবে। এখানে কানপুরের বহু ব্লক, আটার্নি ডেভেলপমেন্ট ব্লক গঠন হবে, সেখানে আমরা ব্লক গঠন করবো। সেই ব্লকের আমি চেয়ারম্যান থাকবো, ভিজিলেন্স অ্যান্ড মনিটরিং এর। তাই আপনারা যদি লাইনের চ্যানেল হিসেবে MLA সঙ্গে যাতে কানেক্টিং থাকা, জেলা পরিষদ, কাউন্সিলর, পঞ্চায়েতের নির্দলীয় মেম্বার, যেটার পরে আমার ওখানে দেন, আমরা পঞ্চায়েতটাও গঠন করি।
যাতে ফাং ফুং মানুষের হাতে ক্ষমতা না যায়, তাই আপনারা চেষ্টা করবেন। আর তখন আমাকে দায়বদ্ধ করতে পারবেন, যেহেতু ভিজিলেন্সের চেয়ারম্যান হিসেবে আটানি ব্লকে আমি থাকতেছি আর বালাগঞ্জ ব্লকের চেয়ারম্যান আমি থাকবো। তাই আপনারা বিশ্বাস রাখবেন যে আমরা বিগত সময়ে যতটুকু করছি আরো যতটুকু বাকি আছে সেই কাজগুলো করার জন্য আমরা পূর্ণ কথা দিতেছি, আমরা কাজ করব। আর বিগত সময়ে আমরা যথেষ্ট এখানে কালভার্ট ঈদগাহ মাঠ কাজ করছি, দৃষ্টান্তমূলক আছে, সমস্যা বহুল দিকে, এটা বহু লো লাইন এরিয়ায়। তো আমাদেরকে সুযোগ দেন, আমাদের প্রতিনিধিকে সুযোগ দেন, আমি চালকদার হিসেবে থাকবো। আর যারা এখন বলবে এখন লাখ লাখ টাকা খরচা করে টিকিট নিয়ে আসছে তেনাদের পোষে তোলার অভিপ্রায় আপনাদের কিন্তু কাজ হবে না। যে যে কোটি কোটি টাকার লেনদেন হলো, এক এক টিকিট 7 লাখ 8 লাখ, এক জাতীয় টিকিট 18 লাখ 20 লাখ, এইসব ক্যান্ডিডেট কিন্তু আসবে তেনাদের টাকা তোলার জন্য, কিন্তু ডেভেলপমেন্টের স্কিম মারবে, সরাসরি কথা ভাই। তাই আপনারা এই ক্যান্ডিডেটকে কিন্তু সহায় দেওয়া চলবে না। আর আমাদের বিপরীতে এখানে ক্যান্ডিডেট ঢোকার পরে ওই অ্যাপ্লিকেশন ওই মিটিং এ থাকবো আমি, স্কুল যখন পুজো করবে আমি একটা দেবো, একটা আমি নিজে আমাদের আবার করে তুলে রাখবো। আর ডাইরেক্ট আপনাদের দুটোই আপনারা ডাইরেক্ট করতে পারতেছেন। তাই আপনারা ভুল করবেন না। আর বিগত সময় যে দলগুলো ভোট পেতেছে, একটা আছে বিজেপি, একটা আছে এখানে কংগ্রেস।